প্রবাস থেকে ছোট ভাই আসলো এবং কত বছর পর আসলো, আর আমাদের জন্য কি কি নিয়ে আসলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি রাবিয়া আছি আপনাদের সাথে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি। আমাদের পরিবারের সবাই অনেক খুশি, কারণ প্রায় 3 বছর পর আমার একমাত্র ছোট ভাই বিদেশ থেকে আসছে। ও কাতারে থাকে। ও কাতার থেকে প্রায় 3 বছর পর আসলো। আর ওর আসার কথা ছিল একদিন আগে, ও ফ্লাইট মিস হওয়ার কারণে ও আসলো একদিন পরে। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে সহি সালামতে সুস্থভাবে বাড়িতে পৌঁছতে পারছে, এটাই অনেক কিছু, আলহামদুলিল্লাহ। আর আমার আব্বা তো খুব টেনশন করছে ওর জন্য, যে যতক্ষণ না ও বাংলাদেশের এয়ারপোর্টে পৌঁছার আগ পর্যন্তই আমার আব্বা কিছুক্ষণ পরপরই কল দিচ্ছে, দিয়ে জিজ্ঞেস করছে রবিন ফোন দিছে কি না। আমার ভাইয়ের নাম রবিন, ও ফোন দিছে কি না। তারপর ও বাংলাদেশে পৌঁছে রাত 3টা বাজে, বাংলাদেশের রাত্রে 3টা বাজে। তখন আর কি আমার আব্বাই ফোন দিয়ে আমাদেরকে বলছে যে হ্যাঁ ও মানে পড়ছে। তারপর আমার আব্বা ঘুমাইছে, এর আগ পর্যন্ত আমার আব্বা ঘুমায় নেই। যাই হোক, ও বাড়িতে আসার পরেই ও ডাইরেক্ট আমাদের বাড়িতে আসে নাই, আমাদের পুরনো বাড়িতে আর কি। ওইখানে আমার দাদার কবরস্থানে গেছে, ওইখানে কবরস্থান জিয়ারত করে বাড়ির সবার সাথে দেখা করে তারপর আর কি আমাদের বাড়িতে, আমাদের পুরনো বাড়ি থেকে আমাদের আলাদা আর কি একটু দূরে আর কি আলাদা বাড়ি করছে আমার আব্বা। তো ওই বাড়িতে সবার সাথে দেখা সাক্ষাৎ করে কথা বলে তারপরে দাদার কবরস্থান জিয়ারত করে তারপরে ও বাড়িতে আসলো। আসার পরে ও ফ্রেশ হয়ে নাস্তা করলো, নাস্তা করে আর কি এখন ঘুমাইতেছে। আর ওইখানে রান্নাঘরে মা রান্না করতেছে, রান্না হওয়ার পরে ওখান থেকে উঠবে, উঠে খাওয়া দাওয়া করবে। আর আমার ছেলে তো খুব অস্থির হয়ে গেছে যে কখন ওর মামা এগুলা খুলবে, ওর জন্য যে ওর চকলেটস আছে এগুলো খুলে ওকে দিবে, জন্য খুব অস্থির হয়ে গেছে। আমাকে বারবার জিজ্ঞেস করতেছে মামা কখন খুলবে, এগুলো কখন খুলবে। তো আমি আমার ছেলেকে সান্ত্বনা দিতেছি যে একটু অপেক্ষা করো। তো বিকেলে দুপুরে ও ঘুম থেকে উঠছে, ওঠার পরে তো খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করার পরে তো ওগুলো খুললো, কার্টুনগুলো খুললো, এই যে খুললো আর কি আমাদেরকে সব দেখাইতেছে। তো আমি আলাদা আলাদা করে সব কিছু রাখতেছিলাম, যে মশলাই বলছি বেশি আনতে, মশলা সব সময় আনা হয়। ও তো এবার ফার্স্ট টাইম আসছে, ও এবার আনছে আর কি। আর আমার আব্বা যতবার আসবে ততবারই আর কি এগুলো আনবেই। আমাদের আর কি দেশ থেকে তেমন একটা মশলা কিনা লাগে না, বাহিরের মশলাগুলো খুব ভালো হয়। তো এই তো সবগুলা খোলার পরে আর কি আমি এগুলা আলাদা আলাদা করব, সব একসাথে রাখতে বলতেছি যে সব এক জায়গায় রাখার জন্য। তো সব খুলতেছে, আর আমার ছেলে এখন থেকেই শুরু করে দিয়েছে খাওয়া। নিচে প্যাকেটগুলো সব রাখছে, ওইখান থেকে খুলে খাওয়া শুরু করছে, খাইতেছে। আমার মার একটা ছোটোখাটো মুরগির ফার্ম আছে। ওই মুরগিগুলোর জন্য আমি কোথাও একটু শান্তি পাই না, যেখানে বয়স দিতে যাই ওইখানেই আর কি ওগুলো ডাকাডাকি করে। তো এখন নিচতলা থেকে দোতলা আসছি, তাও ওদের আওয়াজ শোনা যায়। আপনারা হয়তো আমার মানে কথার মাঝখান দিয়েই মুরগিদের আওয়াজও শুনতে পারবেন। তো আর কি ওদের জন্য কোনো শান্তি পাই না, সারাক্ষণই চিল্লাচিল্লি করতেই থাকে। আর পরবর্তীতে যদি ভিডিও দিই তো ওদেরকেও আপনাদের সাথে পরিচয় করে দিব, দেখবেন আমার মার মুরগিগুলো কীরকম। ওরা সবসময় এরকম করে,
মানে বেশি একটা ভদ্র না, সারাক্ষণই কক 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 করতেই থাকে। তাদের কক্কখানি জ্বালায় আর কোনো একটু ঘুমাইতেও পারি না। সকালে বেশি করে, মধ্যরাত্রে বেশি করে। আমি কখনো দেখি নাই যে মধ্যরাত্রে মানে রাত্রেবেলায় মুরগিগুলো যে এত ডাকাডাকি করে। আমার মার মুরগিগুলোই দেখতেছি, ওরা রাত্রেও ডাকে, সকালও ডাকে, দুপুরও ডাকে, সর্বক্ষণ ওরা ডাকতেই থাকে। তা আমার ভাই এসেও বলতেছে ওরা এরকম কেন করে, অবজন একটু ঘুমাইতেও পারে না ও। তো যাই হোক, ওদেরকে দেখা দিব অন্য একটা ভিডিওতে, আপনাদেরকে দেখবেন তারা কীরকম। এই তো সব নামানো কমপ্লিট। এই যে ও এখানে ডাব সাবান আর পাপায়ার এই সাবানটা খুব ভালো, তো ওকে এই সাবানটা আনতে বসে, আর জনসন সাবান আর খেজুর আনতে বলছিলাম। এই তো সবগুলো এখানে নামানো হয়ে গেছে, এখানে নামাইছি। তো কাদেরকে কী দিব এখানে আর কি সব আলাদা করে রাখছি। ডাব সাবান আনা হয়েছে, পাপায়ার সাবান সিল্কা এই সাবানটার নাম, আর মুখ মলম আগের ছিল, এখন বেশি আনতে বলি নেই, যাদেরকে দিব ওই পরিমাণে আনতে বসি। আর এখানে হচ্ছে অনেকগুলা বাদাম, ওকে বলছি যে বাদাম না আনার জন্য। বাদাম আসলে এত পরিমাণে বাদাম মানে যেগুলো খাওয়া হয় না, এগুলো আলমারিতে থেকে নিচে থেকে নষ্ট হয়ে যায়। আর এই যে দেখতেছেন, এটা হচ্ছে আমার পছন্দের আরেকটা চকলেট। এটা একটু কেমন একটু পোকা টাইপের চকলেটগুলো ও আনছে এরকম টাইপের। তো আমি যখন ছোট ছিলাম, যখন ক্লাস 4-4 না 5-6-এ পড়ি, তখন আমার আব্বা একবারই আনছিল। তখন আব্বা আনছিল আর একটু ছোট সাইজের। এগুলা হচ্ছে বিভিন্ন অ্যানিম্যালস, তারপরে আপনার ফ্রুটস, ফ্লাওয়ার্স ওরকম টাইপের আর কি। আর ও আনছে এবার পোকা টাইপের, বেশি পোকাগুলা। তো এগুলো আর কি দেখতেই কেমন দেখা যায়, খাওয়া তো মানে একটু হয়ে যায়। তা আমার ছেলে বলতেছে মাম্মি এগুলো পোকা খাও তুমি, পোকা তাইবে না, আমার পোকা না। তারপরে ও আমার কাছ থেকে একটু খাইয়া দেখলো যেটা আসলে কি এরকম। এখন সে একটু খাইয়া সেই দখল করছে সবগুলো, এগুলো আমার। ও এগুলাকে জেলি চকলেট বলে, এগুলো জেলিও না, একটু রাবারি টাইপের এটা আর কি। তো এগুলাই আর কি আমার জন্য আনছে। আর কিটক্যাট আমার সবসময় পছন্দের একটা চকলেট, এটা আমার জন্য আনছে। আর এই দুইটা ফ্লাক্স আনছে। যখনই আমার আব্বা আর কি এই কুকারিজ টাইপের জিনিসগুলো বেশি আর কি আনে, তো ওর কাছে আব্বাই 2টা ফ্লাক্স দিয়ে দিছে। আর এই তো আমার ছেলে মেয়ের জন্য এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, বাদাম, জিরা, তারপরে হচ্ছে কি বলে এগুলারে, জয়ফল, জয়ত্রী, মশলা টাইপের চকলেট যা লাগে এই সব কিছু আনছে। তো ওইখানেই আর কি এগুলা আর করি নেই, যাকে যেটা দেওয়ার ওইটা সাথে দিয়ে পেয়েছি, যার জন্য যেটা আনছে সবাইকে বুঝিয়ে দিলাম সব কিছু। আর আমার মেয়ের চুল শুকানোর জন্য একটা হেয়ার ড্রায়ার আনতে বলছিলাম, তো একটা হেয়ার ড্রায়ার আছে আমার মেয়ের চুল শুকানোর জন্য। ওর চুলগুলো কাটি নাই, চুলগুলো একটু বড়, তো গোসল করানোর পরে চুল শুকাইতে অনেক সমস্যা, চুলে হাত দিতেই দেয় না, গামছা দিয়ে মুছতে দেয় না। তো ওর চুলে ধরলেও খুব কান্নাকাটি করে, তো এই জন্য এটা আনতে বসছি যে এটা দিয়ে চুল শুকিয়ে দিব। আজকের ভিডিও আর বেশি লং করব না, আমার ভাই কি আনলো তো টুকটাক আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো আমি এখন চকলেটের রাজ্যে বসে আছি, এত চকলেট আমি মাঝখানে, আর আমার চারপাশে চকলেট দিয়ে ভরপুর, খাইতেছি আর দেখতেছি আর কি। তো এই তো আমার চ্যানেলটা নতুন, বেশি দিন হয়নি চ্যানেলটা ওপেন করছি। আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া সামনের দিকে আসলে এগোনো সম্ভব না। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি।